হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত কর্মসংস্থান থেকে আলোচনা করব। স্টেট ব্যাংকে 600 অফিসার নিয়োগ করবে। এক্ষেত্রে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে প্রফেশনাল অফিসার পদে কিন্তু আপনারা যোগ দিতে পারবেন। মূলত 30শে এপ্রিল আগে ডিগ্রি কোর্স পাসের মার্কশিট দেখাতে হবে। 21 থেকে 30 বছরের মধ্যে হলে আপনিও পারবেন আবেদন করতে। এবার আসি, সেনাবাহিনীতে 625 জন ক্লার্ক এবং ফায়ারম্যান এবং ট্রেডসম্যান নিয়োগ করছে। মূলত লোয়ার ডিভিশন ক্লাসে উচ্চ মাধ্যমিক পাশে ইংরেজি টাইপিং এ অন্তত 35টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারেন। মূলত 5,200 থেকে 20,200 টাকা ও গ্রেড পে 1,900 টাকা। ফায়ারম্যান মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। ফায়ার ফাইটিং কোর্স পাস করতে হবে। শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 165 সেমি। ঠিক আছে। মাদ্রাসায় ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে এসএলএসটির 7th এসএলএসটি নবম এবং দশমের এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। সেক্ষেত্রে কিন্তু 6ই জানুয়ারি রাজ্য সরকারের মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ করছে এবং পাবলিক সার্ভিস কমিশনের এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মূলত শূন্যপদ আছে প্রায় 60টি এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটিতে 89 জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ন্যালকোয় 447টি সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ করছে। ডব্লিউবিএস এ ও বি গ্রুপের ইন্টারভিউ হতে চলেছে 2022 সালের। কলকাতা আইটি সেক্টরে 18,000 চাকরি, মাসে 15,000 থেকে 20,000 টাকা মাইনে, উচ্চ মাধ্যমিক পাসদের জন্য আবেদনযোগ্য। আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস ওয়াটার কুপার্স এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের তথ্য একমাত্র তথ্যপ্রযুক্তি আইটি ক্ষেত্রে সারা বছর ধরা নিয়োগ চলে শুধুমাত্র শেষ 3 মাসেই। জুলাই সেপ্টেম্বরের ক্ষেত্রে সিলিকন ভ্যালি তথা কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি 18,000 নিয়োগ হয়েছে। মুড়ি মুড়কির দামে ইঞ্জিনিয়ার এবং নিয়োগ করছে 10,000 20,000 টাকা ইঞ্জিনিয়ার। এগুলো ভালো নয়। কলকাতার রেট এত কমানো, চিপ লেবার, এইভাবে ভাবতে থাকে ওরা। তো যাই হোক, যাদের কাছে কাজ নেই তাদের জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। চলুন আমি সরাসরি আপনাদের বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি আমার কাছে আছে, আপনাদের সঙ্গে মূলত শেয়ার করব। এক্ষেত্রে এখানে সরকারি গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েট পাসরা 1130 17/2/2025 থেকে 18/3/2025 এই সময় কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে এবং পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক গ্রাজুয়েট, আইনে গ্রাজুয়েট আপনার আবেদন করতে হবে www.pscwbapplications.in। পিএসসি মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করবে গ্রাজুয়েট পাসরা। মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস 22/1/2025 128 শূন্যপদ। কোচেন শিপইয়ার্ডে এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েট 44টা 6/1/2025 লাস্ট ডেট ছিল। সো এটা ছেড়ে দিন। ইউপিএসসি সিডিএস এটা ছেড়ে দিন। এনএলসি তে এক্সিকিউটিভ ট্রেনিং গ্রাজুয়েট পাস 67 জন 15/1/2025 লাস্ট। নেভিতে এক্সিকিউটিভ 10/1/2025 লাস্ট। এছাড়াও ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল এবং হেড কনস্টেবল 22/1/2025। সো মূলত আপনি কিন্তু আবেদন করতে পারেন। এবং সেন্ট্রাল ওয়ারিং হাউস কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এবং সুপারিনটেন্ডেন্ট 12/1/2025 লাস্ট ডেট। রেলে গ্রুপ ডি মাধ্যমে অফিসার। ঠিক আছে। 32,438টি, মূলত 23/1/2025 থেকে 22/2/2025 এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে। বিমান বাহিনীতে উচ্চ মাধ্যমিক পাশে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক 27/1/2025 আপনারা চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে। এবং পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে ক্লার্ক মাধ্যমিক পাশে এবং পিএসসি মাধ্যমে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা মাধ্যমে অফিসার, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমস্ত কিন্তু নিয়োগ করবে। সো যারা এখনো পর্যন্ত আবেদন করেননি আবেদন করে ফেলুন এবং যেগুলো আবেদন প্রক্রিয়ার সামনে আসবে সেগুলো লক্ষ্য রাখুন কিভাবে আবেদন করতে হবে এবং ডেইলি চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য আপডেটস এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।